একটা পেন ড্রাইভকে মাল্টিবুটেবল ওএস ড্রাইভ করা যাবে? হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অমিত। এই ভিডিওতে দেখব একাধিক অপারেটিং সিস্টেম সহ একটি মাল্টিবুট ইউএসবি ড্রাইভ কীভাবে তৈরি করতে পারে, যেটা উইন্ডোজ এবং লিনাক্সের মতো বিভিন্ন অপারেটিং সিস্টেমকে বুট করতে পারে। একটি মাল্টিবুট ইউএসবি ড্রাইভ থাকলে বিভিন্ন রকমের অপারেটিং সিস্টেম আমরা চালাতে পারবো আর আমাদের কম্পিউটারের ছোটোখাটো সমস্যার সমাধানও করতে পারবো। একটা মাল্টিপল ইউএসবি বুটেবল ড্রাইভ তৈরি করতে গেলে প্রথমে আমাদের একটা ইউএসবি ড্রাইভ নিতে হবে। 32 GB বা তার বেশি হলে আরও ভালো হয়। আপনি ইউএসবি ড্রাইভ দিয়ে যে অপারেটিং সিস্টেমগুলো ইনস্টল করতে চান তার আইএসও ফাইল আপনাকে আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে। আইএসও ফাইল কীভাবে ডাউনলোড করবো সেটাও এই ভিডিওতে দেখাবো আমরা। দেখে নেওয়া যাক কীভাবে এটা করবো। প্রথমে আমরা ventoy.net, তার লিঙ্কটা আপনাকে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে। এই সাইটটাতে আমাদেরকে যেতে হবে। ventoy.net এই সাইটে গেলাম, আপনার গিয়ে এখানে অ্যাড্রেস বারে ventoy.net যেটা সাইটটা আমরা কপি করেছিলাম পেস্ট করলাম। এই সাইটটা খুলে গেল। এখানে ডাউনলোডে যাব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা চলে আসবো উইন্ডোজ ফাইলে, কারণ আমরা উইন্ডোজ যদি এটা বুটেবল পেনড্রাইভটা তৈরি করতে চাই তো উইন্ডোজের সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো প্রথমে উইন্ডোজ ফাইলে গেলাম ventoy রিলিজড 1.0.90। এখানে আসবে অ্যাসেটস, এই যে অ্যাসেটস চলে এসছে। এখানেও আমরা উইন্ডোজের জিপ ফাইলটাই ডাউনলোড করব। তাহলে উইন্ডোজ জিপ ফাইলে ক্লিক করছি। এবার যেখানে ডাউনলোড করবেন সেই পাথটা দিয়ে দেবেন। আমি ডেস্কটপে ডাউনলোড করছি। ডেস্কটপে আমার ventoyটা ডাউনলোড হচ্ছে। ফাইলটা ডাউনলোড হয়ে গেলে ফাইলটা কোথায় সেভ হচ্ছে সেইখানে যেতে হবে, ফাইলের পাতে যেতে হবে। শেষ হয়ে গেল ডাউনলোড। ফাইলের পাতে যেতে হবে, ফাইলের পাতে যাচ্ছি আমরা। আমরা ডেস্কটপে সেভ করেছিলাম, তো শোইং ফোল্ডার করলে ডেস্কটপে গিয়ে পৌঁছাবে। এখানে ventoy যে র্যার ফাইলটা দেখতে পাচ্ছেন এটাতে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করলে ফোল্ডারটা খুলে গেল ventoy। ventoy যাবেন, খুলে এখানে আমি আগে থেকে পেন ড্রাইভটা লাগিয়ে রেখেছি। ventoy exe ফাইলটাতে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর চালাবেন। এখানে দেখাবে আপনার পেন ড্রাইভে কত জিবির পেন ড্রাইভ, আপনার 32 GB। আপনি দেখে নেবেন, একবার রিফ্রেশ করেও দেখে নিতে পারেন। এখানে ইনস্টল বাটন ক্লিক করবে, এখানে ইয়েস বলে আপনার পেন ড্রাইভে যা আছে সব ডাটা ডিলিট হয়ে যাবে। আপনি যদি ইয়েস করেন তবে এটাই হবে। ইয়েস করলেন, এবার ইয়েস দিলেন, সফটওয়্যারটা আপনার পেন ড্রাইভে ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেছে। এবার এটাকে বন্ধ করবেন, দিয়ে ভার্সনটাকে আপডেট করতে হবে। কংগ্রেচুলেশন, সাকসেসফুলি দেখাইছি। এবার আপডেট করে দিতে হবে। আপডেট, ইয়েস। ওকে, আমার কাছে আইএসও ফাইলগুলো আগে থেকে ডাউনলোড করা আছে, কিন্তু আপনাদের কাছে যদি না থাকে তাহলে এটা আমি লিঙ্ক তার নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। কীভাবে উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 কীভাবে আমরা আইএসও ফাইলটা ডাউনলোড করব। লিঙ্কটা অ্যাড্রেস বারে গিয়ে পেস্ট করে এন্টার মারলেই আপনার এখানে খুলে যাবে উইন্ডোজ 10 ডাউনলোড টুল। নাও ডাউনলোড টুলে ক্লিক করবেন। মিডিয়া ক্রিয়েশন টুলস সেভ করে নিন যেখানে আপনার ইচ্ছা। এটাকে রান করবেন।
গেটিং এ ফিউ থিংস রেডি, এরকম একটা পপ আপ স্ক্রিন আপনার কাছে আসবে। এবার এখানে অ্যাকসেপ্ট করবেন, যে কোনো কিছু সফটওয়্যার ইনস্টল করতে গেলে আগে অ্যাকসেপ্ট করতে হয় আমাদেরকে, তার টার্ম অ্যান্ড কন্ডিশনটা পড়ে নিতে হবে। এবার ক্রিয়েশন আইএসও ফাইল, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, আইএসওটাকে সিলেক্ট করবেন। আপগ্রেড দিস পিসি নাও না, সেকেন্ড অপশান, ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, নেক্সট করবেন। এবার এখানে দেখুন ইউজ রিকমেন্ডেড অপশান ফর দিস পিসি নিচে আছে, এটাকে সরিয়ে দেবেন। সরিয়ে দিলে বোথ হবে, বোথ মানে 32 বিট 64 বিট দুটোরই আইএসও ফাইল, একই আইএসও ফাইলের মধ্যে আপনি দুটোই ভার্সন পেয়ে যাবেন। বোথ করে নেক্সট করবেন। নেক্সট করলে এবার আপনার বলবে কোথায় আপনি সেভ করবেন, সেই হিসাবে সেভ করবেন। এবার আসুন দেখছি লিনাক্স কীভাবে ডাউনলোড করবো, তার নিচে লিঙ্ক দেওয়া আছে। লিনাক্সের অ্যাড্রেস বারে গিয়ে সেই সাইটটা মারলে এখানে আপনার লিনাক্সের সাইট খুলে যাবে। এখান থেকে আপনার যেটা দরকার ডাউনলোডে যাবেন, ডাউনলোড লিনাক্সে গিয়ে যেটা আপনার দরকার সেটা আপনি নিতে পারেন। কালিতে ক্লিক করলাম, আমি কালি লিনাক্স দরকার আমার। এখানে দেখুন 64 বিট 32 বিট অপশান আছে, যেটা আপনার দরকার সেই লিনাক্সটা আপনি নিয়ে নেবেন। আমি সব আইএসও ফাইল আগে থেকে রেডি করে রেখেছি, দেখুন যা যা দরকার আমার, আমি এগুলো সব আমি আগে থেকে রেখে দিচ্ছি আমার ড্রাইভে। এটা করে কপি করব, কপি করে দিস পিসি খুলবো, আমরা যে পেন ড্রাইভটা রেখেছিলাম সেই পেন ড্রাইভে গিয়ে পেস্ট করব। পেন ড্রাইভে পেস্ট করবেন, পেস্ট করলেই সব হয়ে যাবে। এই ভিডিওটা এখানে পেস্টটা আমি এখানে স্কিপ করছি, এতক্ষণ ধরে অনেকক্ষণ টাইম লাগবে, 22 মিনিট টাইম দেখাচ্ছে রিমেনিং টাইম, আপনাদের ওরকমই সময় লাগবে। তো এই ভিডিওটা স্কিপ করব। স্কিপ করার পর আমরা দেখব এটা কীভাবে ইনস্টল করা যায়। এবার আমি সিস্টেম এলাম, আমার সিস্টেম অন করে আমার বুট মেনু F11 বুট মেনুতে গিয়ে এবার আমার পেন স্ক্যান ডিস্ক সিলেক্ট করে এন্টার মারলে এরকম একটা অপশান আপনার চলে আসবে। আপনার যেটা দরকার লিনাক্স, উইন্ডোজ 10, উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10 দরকার, ধরে এখানে এন্টার মারলে এখানে সিলেক্ট করবো, আমরা সিলেক্ট করে এন্টার মারলে এখানে আসবে বুট ইন নর্মাল মোড সিলেক্ট করব, সিলেক্ট করে এন্টার করব। এন্টার করলে কিছু একটু সময় লাগবে, এখানে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। 1 থেকে 1.5 মিনিট সময় নেওয়ার পর আপনার ইনস্টলেশন এর পেজটা এটা খুলে যাবে। ব্যাস, এবার আপনারা ইনস্টল করতে থাকুন। এইরকম কম্পিউটার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।